আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাগনাস ইংলিশ একাডেমি। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে টপিকটা নিয়ে এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন টেস্ট, বিসিএস সহ সকল চাকরি পরীক্ষার্থীদের মাঝে একটা কনফিউশন আছে। আজ আমরা একটা টেকনিকের মাধ্যমেই সে কনফিউশনটা দূর করার চেষ্টা করব। আমরা যখন কোনো একটা ভার্ব দেখি, সে ভার্বটা আইডেন্টিফাই করতে গিয়ে আমরা অনেক ঝামেলায় পড়ে যাই। ভার্বটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? চলুন একটা টেকনিকের মাধ্যমেই আমরা সে কনফিউশনটা দূর করে নিই। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি চারটি এক্সাম্পল আছে এবং চারটি এক্সাম্পলের মধ্যেই চারটি ভার্ব আছে। প্রথম এক্সাম্পলে আছে হেইট, সেকেন্ড লাইক, থার্ড ওয়াক এবং ফোর্থ হচ্ছে গোস। এই চারটি ভার্বের মধ্যে কিন্তু কোনটি ট্রানজিটিভ ভার্ব এবং কোনটি ইনট্রানজিটিভ ভার্ব সেটি নির্ণয় করার জন্য আমার বুঝতে হবে এরপরে কি ইট বসানো যায় না কি বসানো যায় না। যদি ভার্বটির পরে ইট বসাতে পারি তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব, আর যদি ভার্বটির পরে ইট বসানো না যায় তাহলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। চলুন প্র্যাকটিক্যালি জিনিসটা আমি একটু দেখে নিই। হি হেটস মি, এই সেন্টেন্সের মধ্যে হেটের পরে কিন্তু আমরা খুব সহজেই ইট বসাতে পারি। হি হেটস ইট মানে হলো সে এটিকে ঘৃণা করে। সেকেন্ড সেন্টেন্সের মধ্যে লাইক শব্দটির পরেও আমরা ইট বসাতে পারি, এর মানে হলো সে এটিকে পছন্দ করে। থার্ড সেন্টেন্সের মধ্যে ওয়ার্কসের পর কিন্তু আমরা চাইলেও ইট বসাতে পারবো না, কারণ আমরা যদি ইট বসাই কখনোই একটি মিনিংফুল সেন্টেন্স তৈরি হবে না। হি ওয়ার্কস ইট মানে হলো সে এটি হাঁটে। ফোর্থ সেন্টেন্সের মধ্যে হি গোস টু স্কুল, এখানেও গোসের পরে আমরা ইট বসাতে পারবো না, কারণ আমরা যদি গোসের পরে কিংবা ওয়ার্কসের পরে ইট বসাই এটি কখনোই একটি মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে পারবে না। সো মোরাল অফ দ্য স্টোরি হলো, যদি কোনো একটি ভার্বের পরে ইট বসানো যায় তাহলে ওই ভার্বটি হলো ট্রানজিটিভ ভার্ব, আর যদি ইট বসানো না যায় সেটি ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।